আজকে তোমাদের আমি আলোচনা করব ইউজ অফ অ্যাপোস্ট্রফিস। অ্যাপোস্ট্রফিস কে ব্যবহার করে দেখে নাও। প্রথমে আছে রামস বুক, মানে রামের বই। রাম না, রাম এর মানে আমি অ্যাপোস্ট্রফিস দিয়েছি। রামস বুক, রামের বই। মিনুস ক্যাট, মিনুর বিড়াল। এইভাবেই ফাদার্স ব্যাগ, বাবার ব্যাগ। বাবুস বুক, বাবুর বই। অনিতাস আন্টি, অনিতার পিসি। তার মানে প্রত্যেকটা আমি নাউনের পিছনে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিচ্ছি, এর হয়ে গেছে। বোঝা গেল? এবার আসছি আমি এর পরেরটায়। মনে রাখবে, সময় ও দূরত্ব বোঝাতে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে থাকি। যেমন ধরো, এক সপ্তাহ ছুটি, এ উইকস লিভ। উইক মানে সপ্তাহ, উইকস অ্যাপোস্ট্রফি এস যদি দিই তাহলে হয়ে যাবে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলছি, দেখে নাও। এ ডেস ওয়ার্ক মানে একদিনের কাজ। 1 মান্থ স্যালারি, এক মাসের মাইনে বা বেতন। এ উইকস লিভ, এক সপ্তাহের ছুটি। বোঝা গেল? প্রত্যেকটার সঙ্গে অ্যাপোস্ট্রফি যোগ করেছি এবং প্রত্যেকটা এর হয়ে গেছে। এ ডে একদিন, তাহলে আমি করেছি এখানে এ ডেজ মানে একদিনের। অ্যাপোস্ট্রফি এস মানে এর, এটা ভালো করে বুঝতে হবে। এবার আসছি পরেরটা। মনে রাখবে, যে সমস্ত কিছু কিছু এমন আছে অচেতন, মানে যার প্রাণ নেই, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি বসতে পারে। যেমন নেচার্স ল, প্রকৃতির নিয়ম, যেটা পশু পাখি মেনে চলে। দ্য সানস রেজ, সান মানে সূর্য, সানস মানে সূর্যের রশ্মি। ডিউটিস কল, ডিউটি মানে কর্তব্য, ডিউটিস মানে কর্তব্যের ডাক। যা মিলিটারিদের ক্ষেত্রে থাকে, তারা নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেয়। এবার কতগুলো দেবো দেখবে, সেগুলোর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসের পরিবর্তে অ ব্যবহার করব। সে সমস্ত জিনিসগুলো হচ্ছে একেবারে জড় পদার্থ। যেমন যদি বলি পেনের ঢাকনা, মানে দ্য ক্যাপ অফ দ্য পেন। পেন্স ক্যাপ আমরা বলবো না, দ্য ক্যাপ অফ দ্য পেন। উদাহরণগুলো দেখে নাও ভালো করে। দ্য লেগস অফ দ্য টেবিল, টেবিলের পায়াগুলি। দ্য পেজেস অফ দ্য বুক, বইয়ের পাতাগুলি। দ্য ওয়ালস অফ দ্য হাউস, বাড়ির দেয়ালগুলি। দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল, স্কুলের ছাত্রগুলি বা বিদ্যালয়ের ছাত্রগুলি বা বিদ্যালয়ের ছাত্ররা। দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব, ক্লাবের সদস্যগণ বা ক্লাবের সদস্যরা। এইগুলো হচ্ছে সব কটা এখানে অ্যাপোস্ট্রফি এসের পরিবর্তে আমি অফ বসেছি। তোমরা কিছু লিখে লিখে আর প্র্যাকটিস করতে পারো। এবার থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। If you are new in this channel, then subscribe it. If you want to learn English grammar, don't forget to press the bell icon. Thank you very much.